তোদের লজ্জা না এত ঝড়ে? এইদিকে কুমড়ি ভাজা হচ্ছে, খোমা ভাজছে, বলবো লুকি লুকি বেল মারছে। না, ঝাড়গ্রামে আমি ঝাড় দিই। তো আজকের ব্লগটা কিচেন থেকেই শুরু করছি। আজকে চিকেন রান্না হচ্ছে। গাজন আমাদের শেষ হয়ে গেল 4 দিনই, তো এবারে আমরা চিকেন করতে পারবো। দেখতে পাচ্ছ চিকেন হয়েছে অলরেডি, কিছুজন খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমরা খাইনি। তো এবার মাকে বলি আমাদেরকেও খেতে দিতে। তো দেখো মা আমাকে বেছে বেছে দিচ্ছে, কারণ আমি চিকেনের চামড়া বা আজে বাজে পিস খাই না, খুব ক্লিন আর বেছে বেছে খাই। তো সেই জন্য মা আমি যেগুলো খাই সেগুলোই খুঁজে খুঁজে দিচ্ছে আমার জন্য। তো মা এদিকে চিকেনটা দিচ্ছে আমাকে, আমিই বাকি আছি। বাকি খোমা আর দাদা দেখো খেতে বসে গেছে, এদিকে খোমা খাচ্ছে আর মুখটা এরকম করছে, কারণ ওকে আমি শুয়োর বলে দিয়েছিলাম সেই জন্য। আর এইদিকে দাদা চিকেন লেগ পিস পছন্দ করে, চিকেন খাচ্ছে। এইদিকে খোমা চিকেন খায় না, তার জন্য ডিম খাচ্ছে। ও সাদামাঠা মানুষ, সাদামাঠা খায়। আর এই যে খাওয়ার পর আমরা এসেছি ছাদে। দেখতে পাচ্ছ আজকে হচ্ছে ভাঙা মেলা যাকে বলে, কারণ আজকে আর যাত্রাও নেই, গাজনও নেই, সব শেষ। কয়েকটা খাবারের দোকান আছে, প্রতি বছরই থাকে, শুধু খাবারের পাপড়ি চাট আর মোগলা এগুলি আছে। আর এইদিকে সিটু দিদি দেখছি লুকিয়ে লুকিয়ে বেল খাচ্ছে। তো ওকে দেখার পর আমি ভিডিও করতে করতে হঠাৎই দেখলাম যে সিটু দিদি বসে বসে বেল খাচ্ছিল। তো সেটাই ভিডিও করে দেখালাম, বললাম যে দেখাবো তোর শ্বশুর বাড়ির লোক দেখবে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস তুই, সবাইকে না বলে। আর আমি এখানে সবার ক্যামেরা করে বেড়াচ্ছি, ক্যামেরাম্যান। দেখতে পাচ্ছ আজকেও মেঘ করেছে প্রচণ্ড, আর হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে। প্রচণ্ড মেঘ আছে, আজকেও বৃষ্টি হওয়ার চান্স আছে। তো দেখো মেঘের অবস্থা দেখো কত বাজে। তো তোমরা মেঘটা দেখে বলো বৃষ্টি হবে কি না। আমার তো মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ ওই সাইডে দেখো অন্ধকার করে মেঘ আছে। তো এখন বর্ষাকালের দিন, এখন প্রায় দিনই কিন্তু এরকম মেঘ করলেই বৃষ্টি হচ্ছে। তাই আমি নিজের আইডিয়া থেকে বললাম মেঘ হবে। ঝড় হালকা হালকা শুরু হয়েছে। এদিকে দেখো গাছে কিন্তু আমি জল দিইনি, সামনের কয়েকটা গাছ শুকিয়ে গেছে, কারণ রোদেরও প্রচণ্ড জোর ছিল। বাকি পেছনের গাছগুলো ভেজা ভেজাও আছে অনেকগুলো, যেগুলো শুকনো আছে সেগুলোতে আপাতত জলটা দিয়ে দিই। বাকি জল হলে হবে, না হলে এগুলো মিস হয়ে যাবে, সেই জন্য এগুলোতে দিয়ে দিচ্ছি। কয়েকটাতে বীজও পোতা আছে, যেগুলোতে গাছ নেই। এইগুলো দেখতে পাচ্ছি এগুলো বীজ আছে, তো সেই জন্য এগুলোতে জল দিতেই হবে। আর বাকি এগুলো ভেজাই ছিল অলরেডি, তো এগুলোতে আমি ফটাফট সব গাছগুলো জল দিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। সব গাছেই জল দেওয়া কমপ্লিট। যেগুলো ভেজা ছিল সেগুলোতে অল্প দিয়েছি, বাকিগুলোতে বেশি। আর এই দেখো আমার গোলাপ গাছে 3টে গোলাপ এসেছে, প্রতিদিন একটা করে গোলাপ বাড়ছে। যাই হোক, খুব ভালো সাইন। জল কমপ্লিট দেওয়া আজকের মতো, আবার কালকে দেব। আর এই যে ট্যাঙ্কির নিচে বালতি রাখার জায়গা, কারণ ঝড় হচ্ছে তো আগে একটা মগ উড়ে গেছিলো বাইরে রেখেছিলাম বলে, তাই এখানে নিচেই রাখছি এখন, যাতে ঝড়টা না লাগে বেশি। আর এখানে একটা মায়ের থানকুনি পাতা না কি গাছ আছে, তো সেটাকে আমি একটু জলটা দিতে ভুলে গেছিলাম, তো এটাও একটু দিয়ে দিই। বাস সব গাছে জলটা কমপ্লিট করে দিলাম দেওয়া, আর কোনো গাছ বাকি রইল না। এবার বৃষ্টি হোক বা না হোক আমার আর চিন্তা নেই, কারণ অলরেডি সব গাছে জল দেওয়া হয়ে গেছে। এইদিকে দেখো প্রচণ্ড ঝড় উঠেছে। আমি এসেছি বাঁধের পাড়ে, কারণ এই যে মাসির মেয়েটা সবাই মিলে গেছে ঘুরতে হেঁটে হেঁটে বিকেলে, তো সেই জন্য তাদেরকে খুঁজতে খুঁজতে আমি এসে গেছি, কারণ তাদের সাথে বাচ্চা ছেলেও আছে। দেখতে পাচ্ছ কি প্রচণ্ড ঝড় দিচ্ছে, পুরো উড়িয়ে দিচ্ছে। আর বাচ্চাগুলোকে নিয়ে টেনশন করছিল মা, তাই আমাকে দেখতে পাঠালো। এই দেখো এদেরকে অপমান করে আর পাচ্ছি না, কারণ এত বৃষ্টি ঝড় এসেছে, তাও হাতে করে মাটি নিয়ে আসছে গাছ লাগানোর জন্য। এত এনার্জি এদের, গাছের জন্য জীবন দিয়ে দিচ্ছে। তাই আমি সবাইকে নিয়ে পরে বাড়ি যাচ্ছি। দেখো জলও নামিয়ে গেছে হালকা হালকা, আর প্রচণ্ড ঝড়, পুরো চুল উড়ে শেষ হয়ে যাচ্ছে, এত ঝড়ের তেজ। তো সবাইকে নিয়ে আমি বাড়ি ফিরি, তারপর বাড়ি ফিরে কি করছি দেখাচ্ছি। লাইন চলে গেছে, তাই আমরা কিছু বানাচ্ছি। উল্টো বাটন আমি যদি বলেছিস আমাকে, তাহলে কপালে দুঃখ আছে কিনা পরিষ্কার বলে দিচ্ছি। কি জন্য কুমড়ো কাটছিস সেটা বল। কুমড়ি বানানো। কুমড়ি এবার কি জিনিস রে? বেগুন দিয়ে বেগনি হয় কুমড়ো। এই সাইকেলটা রেখে যা, তাহলে ওইটাতে চেপে পরে রামনগর চলে যা। একটু শাসন ভালো, দু চাপড় দিয়া ভালো। বেগুনির মতন হবে নাকি? তো এটা বেগুনির মতোই পুরো স্লাইসগুলো হচ্ছে। কুমড়ি আমি বেগুনি জানি, কুমড়ি নামটা জানি না, খেয়েছি অনেক। কি রেখেছিস? পটল। আর এটা কি হবে? রুটি দিয়ে তেল গরম হচ্ছে নাকি? চালাও। প্রফেশনাল রাঁধুনি নাকি তুই? বেসন ফাটতে শিখেছিস? তাড়াতাড়ি কর,
বেগুন চচ্চড়ি নাকি বললি? কুমড়ি 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 বেগনির ছোট বোন কুমড়ি। আশপাশ চিৎকার করছে, বেশি লোক হয়ে গেলে চেঁচামেচিটা হবে। মা এসছে এবারে। এইদিকে তেল গরম হতে দেওয়া হয়ে গেছে, এবার স্টার্ট হবে আমাদের। এটা টেস্টিং করার জন্য দিয়েছি। দাদা গরম হয়েছে না হয়নি? না ভুল কথা, এটা ইয়েকে দেওয়ার আগুন মুড়ি আগুনকে দেওয়ার জন্য দিয়েছি। অত আগুন দিতে হবে না, দিতে হয়। গ্যাসে কেউ দেয় না, দেয়। কাঠের গুঁড়ো হলে দেয়। আমাদের দিই, আমাদের যা করা হয় আগে দেওয়া হয়, তারপর করে। দর্শক বন্ধুরা তোমরা দাও কিনা কমেন্টে জানাও। গ্যাসের ট্যাবলেটটা দিস? গ্যাসের ট্যাবলেট আনতে বললো? গ্যাসের ট্যাবলেট খাচ্ছে আর এদিকে পকোড়ি খাবে। গরম হয়নি মনে হচ্ছে, আর একটু বাকি আছে গরম হতে। পকোড়ি জ্বলে গেল অনেকগুলো, ছেড়ে যাচ্ছে বডির থেকে, আলাদা হয়ে যাচ্ছে। কেউ না চলে গেল। উপরটাতে কি মজা কে জানে, উপরটাতে মোজা পাচ্ছে। খুলো মেলা জায়গা আছে ওই জন্য। চিমনি মিমনি 3 নাম্বার। আর সুইটে দিয়া না নাকি? হ্যাঁ দিয়া আছে। এবারে শব্দ দেখো কত সুন্দর। গরম গরম হবে, এক এক করে দিয়ে দেবে, কারণ সোডা দেওয়া নেই যেহেতু ইয়া নরম হয়ে যাবে তাড়াতাড়ি। গরম গরম নরম না, নরম ভালো লাগে না, গরমটাতেই ভালো লাগে। হ্যাঁ, ওই একটুখানি উপর থেকে গোলমরিচ আর বিটনুন গুঁড়ো ছড়িয়ে দেবে, হেভি লাগে খেতে। কুমড়ি মুড়ি খাবে? কুমড়ি মুড়ি। এদিকে ভাজা কমপ্লিট, এইদিকে ক্ষমা তুলছে। তারপর আমরা আগে ট্রাই করে দেখব কেমন টেস্ট হয়েছে, বাকি তোমাদের জানাচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, আরও এখন অনেক বাকি আছে, অনেকজন খাবে, তা অনেক বেশি করে হচ্ছে। সবার আগে আমি ট্রাই করে দেখবো কেমন টেস্ট হয়েছে। তার আগে বিন্নুন চাই। সুজা তো বিন্নুন আনছে আমার জন্য। আর গোলমরিচ, গোলমরিচ আনবি? গোলমরিচ অল্প অল্প পড়ছে। ঠিক আছে ঠিক আছে, ওই হবে। গোলমরিচ টেস্টি হয়েছে, সত্যি সত্যি বল। ভালো লাগে। নুন হয়েছে বেশ? হ্যাঁ ঠিক আছে। নুন কম আছে। বিট নুনটা উপর থেকে দেবো বলেই নুনটা কম দিয়েছিলাম। নুন কম, টেস্ট আছে। ঘরের দুধ উপর খুব মিষ্টি যাবে কিন্তু, খুব মিষ্টি। কুমড়োটা মিষ্টি হলে আমি কি করবো? একটু ঝাল দিতে হতো ওই ইয়েটাতে। মা বিটনুন খুঁজে পাইনি, তাই আমি বিটনুন নিতে এলাম। এইদিকে দেখো প্যান্ডেল সব খুলে দিয়েছে, এখন ভাঙা মেলা চলছে। আর এই যে দোকানে চলে এসেছি আমি এখানে বিটনুন নিতে। বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হলো বলে। আর এই যে বিটনুন 5 টাকার বিটনুন প্যাকেট এনেছি। এবারে বিটনুন দিয়ে খাবো আরামসে। গোলমরিচ দিয়ে বাজে খেতে লাগছে, বিটনুন দিয়ে বেশি ভালো লাগবে। শুধু গোলমরিচ দিয়ে ভালো লাগে, বিটনুন গোলমরিচ তাহলে ভালো লাগে। মিষ্টি লাগছিল খুবই, বিটনুনটা দিলে একটু টেস্টে ভালো হবে। লঙ্কা দিয়েছি নাকি? ও বেশ ভালো লাগবে। এটা কি ছোটা দিতে গোলমরিচ? ভালো, গোলমরিচ আর বিট নুন সব একসাথে ক্ষমা ছড়িয়ে মেখে দিচ্ছে যাতে সবাই খেতে পারে ইজিলি, সবাইকে আলাদা করে নিতে না হয়। তাহলে পছন্দ এসছে, একটা বেগনি খেয়ে দেখা কেমন টেস্ট। রান্না করতে চলে এসেছি, তো আজকে আমরা রান্না করবো আলুর চপ, না সরি কুমড়োর পকোড়া। ভাই জানে তুই ওইসব নয় বল, আজকে আমি কুমড়িটা টেস্ট করে বলবো কেমন লাগছে। কেমন লাগছে কুমড়িটা টেস্ট করে বলবো। ওখান থেকে টেস্ট কর। টেস্ট করি। এইটা হচ্ছে কুমড়ি না কি বটে আমি জানি না। কুমড়ি রে, বেগুনের বোন কুমড়ি। খুব সুন্দর খেতে। আমি নিজে রান্না করলাম, নিজেই বলছি। নিজে রান্না করে আমাকে হেল্প করছে পার্টনার, আমার পার্টনার হেল্প করছে। আমি হেল্প করে দিচ্ছি। আর ওইটা বল একবার, হ্যালো বন্ধুরা ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম। হ্যালো বন্ধুরা ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম, ফেসবুক বলো না। না ইনস্টাগ্রাম ফেসবুক ঝাড়গ্রাম। হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি ঝাড়গ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক।
আমি চলে এসেছি। হ্যালো বন্ধুরা, ফেসবুক ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম। আজকে আমি চলে এসেছি রান্না করতে। তো আমার পার্টনার এখন আমি সব কিছু রেডি করে দিয়েছি। এখন পার্টনার আমার ছাড়ছে। তো আমরা কি ছাড়ছে? এটা বেগুন কুমড়ি যে মেন শেফ সেই জানে না, নাম জানে না, শুধুই বলছে আমি চলে এসেছি। রেডি করছি। কেমন টেস্ট হয়েছে খেয়ে বলবে এরা। আমিও টেস্ট করলাম, খুব সুন্দর অসাধারণ হয়েছে। ইনস্টাগ্রাম তো বুঝলাম, ঝাড়গ্রামটা কি ট্রেনে এসেছি নাকি? ঝাড়গ্রাম আমার বাড়ি। ঝাড়গ্রামে আমি ঝাড় দিই। ঝাড় দিই। আমাদের কুমড়ি মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। আমরা এবার যাচ্ছি 20 টাকার হোলসেল মার্কেটে শপিং করতে। তো নেক্সট ব্লগে সেই সব কিছু দেখাবো। তো কালকের ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।